সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আজকের রান্নাবান্না নেই, আজকের শ্রী বর্দার 31তম তিরোধান তিথি, তাই আজকের হব্বির সান্ন, আজকে রান্না বান্নার ঝামেলা নেই। তাই এই যে সকালে একটু গান নিয়ে বসেছি, আমি গান করছি, রানী এই যে পাশে শুয়ে আছে, কিভাবে শুয়ে আছে দেখুন। আর ছাদে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, প্রচুর কুড়িও হয়েছে গাছটাতে, কি সুন্দর কালার ফুলটার। বাজারে সব দেখলাম প্রচুর জবা গাছ উঠেছে, দোকানে কিনবো, প্রচুর ভ্যারাইটিস জবা ফুলের গাছ উঠেছে। এটা লাল জবার গাছ, অনেকগুলো কুড়িও হয়েছে। তো বেরিয়ে পড়েছি আজকে মাতৃ সম্মেলনে যাবো বলে। আজকে মাতৃ সম্মেলন আছে চণ্ডীদের বাড়ি, বাংলা মাঠ স্কুলের কাছে, গিয়ে দেখাবো। এই তো আমরা আজকের এসেছি চণ্ডীদির বাড়ি মাতৃ সম্মেলনে। প্রচুর গাছপালা, কি সুন্দর একটা, এটা কলা ফুল না কি ফুল বলে জানি না, ভালো নাম কি, কি সুন্দর রেড কালারের। এর অনেকগুলো কালার হয়, দেখেছি রাস্তার ধারে, খাল বিলের ধারে হয়ে থাকে গাছগুলো, ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়। এটা রেড কালারের, দুপাশেই জবা গাছ। মায়েরা সব এসে গেছে। এই তো চণ্ডীদি। শ্রাবণ মেঘে ছাইল কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। ওই মাতাল হাওয়ায় করছে বাহার কুসুম সুগন্ধে, সে তোমায় রাখতে রাখা চরণ পূজাতে। ওই মাতাল হাওয়ায় করছে বাহার কুসুম সুগন্ধে, সে তোমায় রাখতে রাখা চরণ পূজাতে। ওই ছল ছলে নবীর জলে ঢেউ জেগেছে রে, বিপুল তরঙ্গে আজ মেঘ ছায়া মোদের মায়া ঘোরায় ঘোরায় রে। অরূপী মা এসেছেন, মা এসেছেন রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। ঠাকুরের পথে যাতে আকাশ দিন, আশা করব বৌমারা যেন সেই পথটাকে ধরে রাখে। আজকে মাতৃ সম্মেলন করতে আসছে, আমার মায়েরা অনেক কিছু বললো, কেমনভাবে তোমরা চলবে, কেমনভাবে চলবে, এই যে মাটি কেমনভাবে চলবে, তাকে যে কখন এইটুকু 10 থেকে 12 বছর থেকে বিয়ের অবস্থায় যখন আসবে, তুমি কেমনভাবে চলছো, সেইগুলো যদি ও শুধু জানতে পারে, তবে ঠাকুর ধরা সার্থক হবে। আর এই চণ্ডীদি যে এখনও ধরে রাখছে
ধরে চলছে, তাই আমি আশা করব বৌমারা যেন ঠাকুরকে ধরে চলে। ঠাকুরের নামটা নাও না, দেখো কিচ্ছু অসুবিধা নাই, মাছ মাংস পেঁয়াজ রসুন যা ইচ্ছা খেতে পারো, কিন্তু শুধু ঠাকুরকে ধরে রাখো। আজকে বড় মা কেমনভাবে চলছে, কেমনভাবে আদর্শে তোমরা যদি চলতে পারো, এতে একদিন না একদিন, যে মা তো বলে গেছিল আমাকে ঠাকুরের নামটা নেওয়ার জন্য, দেখলে তুমি এই সংসারকে ধরতে রাখতে পারবে। চণ্ডীদি তো এতদিন করলো, কিন্তু এখন লোক ছেড়ে দিয়েছে তোমাদের উপর। गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद भालो रे राधे गोविंद 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 बोले सदा ठाकुरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद भालो रे। আজকের মাতৃ সম্মেলনে এসেছিলাম চণ্ডীদির বাড়ি। আজকের মাতৃ সম্মেলন শেষ হয়ে গেছে। আজকের শ্রী শ্রী বর্দার 31তম তিরোধান তিথি, তাই হবিষ্যান্ন আমরা তাই চণ্ডীদির বাড়িতে আজকের এই যে ফল খাচ্ছি, সব মায়েরা আজকে ফল খাচ্ছি, প্রার্থনা করলাম, প্রার্থনার পরে এই যে বাণী পাঠ টাট করে এই যে সব ফল খাচ্ছি। কিছু বলো মিনাদি, কিছু বলো ইবাদি, কিছু বলো। পার্লারে বসে আছেন, ভক্তজন সব চারদিকে বসে আছে। একটা গাছের আগায় দুটো পাখি কিচির 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 করছে। তারা দুজনে কি কথোপকথন করছে, খুব মানে ব্যস্ত। তা ঠাকুর বলছেন ভক্তদের, আচ্ছা বলতো কি হয়েছে ওদের, ওরা ওরকম করছে কেন? কেউ বলছে ওদের মনে হয় খিদে পেয়েছে, কেউ বলছে ওরা দুজনে ঝগড়া করছে, মানে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে। ঠিক এই সময় আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা এলেন ঠাকুরের কাছে। ঠাকুর বলছেন, বড় খোকা তুমি বলো তো ওদের কি হয়েছে, ওরা ওরকম করছে কেন? তখন বর্দা বলছে, বাবা ওদের তো ওইটা মেয়ে পাখি, ওর ডিম পাড়ার সময় হয়েছে, ও ছেলে পাখিটাকে বলছে তুমি আমাকে একটা বাসা দাও, আমি সেখানে ডিম পারবো, তাই ওরা দুজনে ওরকম করছে। তখন ঠাকুর বললেন, ঠিক ঠিক ঠিক, তুই ঠিক বলেছিস। তখন পাশের লোকদের বললো, যাও তো তোমরা ওই গাছের ডালে গিয়ে একটা বাসা বানিয়ে দিয়েছো। তখন কিছু এটা সেটা নিয়ে গাছের ডালে একজন উঠে বাসা বানিয়ে দিল। বাসা বানিয়ে দিয়ে নেমে আসার কিছুক্ষণ পরে দেখা গেল পাখি দুটো আর ডালে নেই, বাসার মধ্যে ঢুকে গেছে। একদিন পরে ঠাকুর বলছে, দেখো তো গাছে উঠে বাসার মধ্যে ওরা কী করছে। একজন দেখে এলো যে একটা ডিম পেড়েছে। তারপরের দিন বলছে, দেখো তো গিয়ে কী করছে, দেখলো আরও একটা ডিম পেড়েছে, এবং মেয়ে পাখিটা ডিমে তা দিচ্ছে আর ছেলে পাখিটা বাইরে বসে আছে। এই হচ্ছে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা। উনি শুধু মানুষের মনের কথা বুঝতেন না, উনি পাখি পক্ষ সব কিছুর মনের কথা বুঝতেন। তাই ঠাকুর বলছেন, আমি আর আমার বড় খোকা টাকার এপিটোপি, বড় খোকাকে না মানলে আমাকে মানা হয় না। বর্দা ঠাকুরের প্রথম আর্তজ সন্তান, তাই ঠাকুরের মানে পুরো গুণটাই বর্দা পেয়েছেন, তার মধ্য দিয়ে ঠাকুর লীলা করেছেন। একদিন সব মানুষ প্রার্থনা করে চলে যাচ্ছে, একটা শুয়োপোকা বাইতে বাইতে রাস্তার মাঝখানে চলে এসছে। সবাই যাচ্ছে ঝাঁক বেঁধে। বর্দা বলছেন, দাঁড়া 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 দাঁড়া। বলে কি হলো? সবাই দাঁড়িয়ে গেছে। বলছে, ওকে তো সবাই মারিয়ে দিয়ে চলে যাবে, ওকে ধরে ওর গন্তব্যস্থলে পৌঁছে দে। একজন ভক্ত কি করলো, সে রাস্তার এই দিক দিয়ে এখানে যাচ্ছিল তার গন্তব্যস্থলের দিকে, সে ধরে আবার এপারে করে দিল। বর্দা বললো, তোদের এই কাজ, তাকে আবার পেছনে পিছিয়ে দিলি, যা ও পাশে দিয়ে দে। তখন তাকে ধরে ও পাশে দিয়ে দিল। তিনি মানুষের মধ্যে নয়, প্রত্যেকটা জীবের মধ্যে প্রেম করেছেন, তাই তিনি ঠাকুরের বড় খোকা, তাই তিনি আমাদের বর্দা। জয় গুরু।